তো দেখো আমাদের একদম চিজি পিৎজা রেডি, আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ। এই নিয়ে দুটো হলো তোমার খাওয়া, এবার ফটাফট খাবে খালি। আমি আর একটা খেয়ে নিলাম, এখনো বাড়িতে কিন্তু পিৎজা লাভাররা রয়েছে, তারা কিন্তু আমাকে সব খেয়ে নিয়ে মারবে। হ্যাঁ, সব কাজে গেছে, সে খাবে। কি রে, কি করবি তুই? রান্না করবি আজকে? ছোটটা এসেছে, এসে ছাড়বে না, বসে আছে, শাড়ি কামড়াচ্ছে। না, তুমি দুধ দই এনেছো নিশ্চয়ই ছাদে? ছাদে দুধ আর দই দই আছে একটা, ওই জন্যই। ওই জন্য নয়, ওরা এমনি বসে আছে। ওর ভালো লাগছে, আজকে কদিন ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য বেরোতে পারিনি না, ভালো লাগছে। এই বটি আছে, সরে যা সরে যা সরে যা, চলে চলে চলে। আজকে আমরা তৈরি করব পিৎজা, তোমার ফেভারিট জিনিস। অনেকদিন পর রান্না করছি, তো ভাবলাম আজকে একটু পিৎজা খেতে ইচ্ছা করছে, বাড়িতেও হাওয়া সবাই দিচ্ছে, বলছে পিৎজা খাবো, আর এত হাওয়া দিচ্ছে যে জ্বলছে না, ছাদের মধ্যে এসেছে। আজকে পিৎজাটা তৈরি করব একদম সহজে, কিছু ময়দার ডো তৈরি করতে হবে না সেরকমভাবে। ময়দাটা একটুখানি, তো তোমরা দেখতে থাকো, বলছি না। আর এখানে প্রথমে আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি, আজকে পিৎজার মধ্যে একটু কর্ন দেবো, তো এগুলোকে সিদ্ধ করে নেবো। ভুট্টা ভুট্টা ভুট্টা, এই যে টমেটো আর ক্যাপসিকাম। চাইলে পনির টনিরও দেওয়া যেতে পারতো, কিন্তু এখন আমার কাছে পনির অ্যাভেলেবেল নেই, সেই জন্য পনির দিতে পারছি না। তো কতদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু ভালো ওয়েদার হয়েছে, একটু সকাল থেকে রোদ হয়েছে, কালকে রোদ হলো, তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে কি হবে জানি না, তাড়াতাড়ি করো। আজকে মোটামুটি মনে হচ্ছে না বৃষ্টি হবে। আকাশটা দেখি খুবই ভালো আছে, একদম রোদে ঝলমলে, মাঝে মাঝে রোদ নিভেও যাচ্ছে। হ্যাঁ, বলা যায় না কখন কি হয়ে যায় আবার। তাড়াতাড়ি করো, আমার এই তিরপল মানাবে না, মানতে পারবে না, প্লাস্টিক তিরপল তো নয়। সকাল থেকে উঠে এটা বানানো হয়েছে, হ্যাঁ, এই যে এটার নিচে কাজ করা হবে বলে। তাতেও মনে হচ্ছে ছোট ছোট, আরো বড় হলে একটা প্যান্ডেল করে নেব। বর্ষাকালে প্যান্ডেলওয়ালাদের বলবো যে 1 মাসের জন্য আমাদের এই ছাদটাতে পুরো প্যান্ডেল করে দিও। আমার এতগুলো ভুট্টা লাগবে না, আমি সবটা দিয়ে দিচ্ছি, কিছুটা সিদ্ধ, খেতেও ভালো লাগে ভুট্টা। আগে ভুট্টাটা সেদ্ধ করব, এটাই হচ্ছে প্রথম কাজ আমার, ভুট্টাটাকে সেদ্ধ করে নিতে হবে। ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। মামা ভুট্টা সেদ্ধ খাবে? ও মা, গেঞ্জিটা নামাও, লোক দেখছে। আজ মামা বাবু এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, ভুট্টা সেদ্ধ খাবে? ভুট্টা সেদ্ধ দাও মামাকে। ভুট্টা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, ঠান্ডা হোক। আমি এখানে লঙ্কাগুলো এই গরম জলে দিয়ে দিই, তাড়াতাড়ি একটু ফুলে যাবে। আর টমেটোটা সেদ্ধ করবো না, এমনি মিক্সিতে করে নেবো, হ্যাঁ, পিৎজা সস তৈরি করার জন্য মিক্সিটা নিয়ে চলে আসি। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঝাল যেরকম খাবে সেরকম দিয়ে দিলাম, 3টে দিলাম, ঠিক আছে বলো? হ্যাঁ, এবার টমেটোগুলো দিয়ে দিলাম, 2টো টমেটো নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেবো, সাথে একটু আদা দিয়ে দেবো। এবার আমরা পিৎজা সসটা তৈরি করব, তার জন্য এখানে মিক্সিতে টমেটো শুকনো লঙ্কা আর আদা পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো তেল, একটু সাইজ করে দিলাম। লেবু আর নুন মাখিয়ে দিলে আরো ভালো লাগে। ভুট্টা সেদ্ধ করে খেলে ভুট্টাটা নরম হয়ে যায়। নাহলে এমনিতে ভালো লাগে, আমরা বাড়িতে আগে খেতাম, কিনে আনতাম, এটা টিফিন করতাম। সেদ্ধ ভুট্টা আপনারাও খাবেন, মামা বলছে সবাইকে খেতে। সেদ্ধ ভুট্টা খেলে দাঁতে বেশি কষ্ট হবে না। হ্যাঁ, ভুট্টা চাট করে খাওয়া যায়,
আমরা আগেও রেসিপি বানিয়েছি। এবার একটু তেল দিয়ে দিলাম সসটা তৈরি করার জন্য। দেবো স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ, একটু অরিগ্যানো দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চাটনিটার কালারটা ভালো হবে বলে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমাদের পিৎজা সস তৈরি হয়ে গেছে। তেলটা একদম ছেড়ে এসছে। তো পিৎজার জন্য সস রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ক্যাপসিকামগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম, তোমরা চাইলে কাঁচাও দিতে পারো। আমি এটা একটু করে নিলাম, ভালো লাগে, আমার ভালো লাগে তাই করলাম। আর একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়েছিল ভাজার সময়। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এবার আমরা পিৎজা তৈরি করব, তার জন্য ডোটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেকিং পাউডার। আজকে আমরা কিন্তু কোনো ইস্ট ব্যবহার করব না। 1 চা চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। 1 চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। নুন, চিনি আর বেকিং পাউডারটা ভালো করে মেখে নিলাম। এবার 1 কাপ দই নিয়ে নিয়েছি, দইটা দিয়ে দেবো। তো দইটা দিয়ে পুরো ময়দাটাকে মাখবো, আর জল যদি একটু প্রয়োজন হয় পরে দেবো। এটা কিন্তু ডোয়ের মতন পুরো তৈরি হবে না, একটু জল জলে তৈরি হবে। অল্প জল দেবো। তো আজকে কোনো ডোয়ের ঝামেলা নেই, কিছুক্ষণ রাখারও ঝামেলা নেই, একবারে এরকম জল জল তৈরি করব। আমি একটা ছোট থালা নিয়ে নিয়েছি। তো আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে তেল মাখিয়ে নিলাম। আর তোমাদের কাছে যদি ফ্রাই প্যান থাকে তাহলে ফ্রাই প্যানের মধ্যে তেল মাখিয়ে তোমরা একবারে বসিয়ে দিতে পারবে। আমি জাস্ট একটা চাটু নিয়ে নিয়েছি। তো তার মধ্যে এবার এটা দিয়ে তেলটা মাখিয়ে এবার দিয়ে দেব ডোটা। দেখো এরকম পড়বে, এই যে আমরা যেটা তৈরি করেছি সেটা এরকম হবে। তো এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম, এবার বসিয়ে দেবো এরকম। এবার ভালো মতো একটু জাল দিতে হবে, আঁচটাকে লো রেখেই দেব, জ্বালিয়ে নিই। এবার আমাদের একটা ঢাকনা লাগবে, এটাকে ঢাকা দিয়ে দেবো। এভাবে এভাবে একটু আঁচ কম রেখে করতে থাকবো এটা। তো 2-3 মিনিট মতো একদম লো আঁচে আমি জাল দিয়েছিলাম, আর ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এটাকে নিচে নামিয়ে নিলাম। দেখো এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। তো এবার আমি এর ওপর সাজিয়ে নেব। এবার যেরকম পিৎজা সাজায় সেরকম প্রথমেই পিৎজা সসটা দিয়ে দেবো। এবার আমি পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম আর ভুট্টা একখানা পড়েছে। বেশি কিছু নেই, টমেটো ক্যাপসিকাম দেব, ভুট্টা দেব। তোমরা যারা পেঁয়াজ খাও পেঁয়াজ দেবে, পেঁয়াজ দেবে। যারা চিকেন খাও চিকেনও দিতে পারো। চিকেনটাকে একটু ম্যারিনেট করে একটু ভেজে নিয়ে তারপর দিতে পারো। এর আগেও আমরা যখন খেতাম তখন দিয়েছি, অন্যরকম দেখতে লাগছিল। তোমরা চাইলে ওই ভিডিও দেখতে পারো। পনির দিতে পারো, পনির দিতে পারো। তো এগুলো সিদ্ধ করা ভুট্টাগুলো দিয়ে দিলাম।
এবার চিজটা দিয়ে দেবো। চিজ যেরকম পরিমাণে যা দেবে, যতটা দেবে ভালো লাগবে খেতে। অনেকে আছে ভর্তি করে দিয়ে দেয়, পরিমাপ নেই, ভর্তি করে দিয়ে দেয় অনেকে, যেমন খুশি দিতে পারো। দিয়ে দেবো একটু অরিগ্যানো। এটা দিলে খুব স্বাদ হয়, আর এটা পিৎজারই জন্য। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দারুণ লাগবে। ব্যাস, আর তো কিছু দেওয়ার নেই। এবার এটাকে আবার চাপিয়ে দেবো। আঁচটাকে কম রাখবো, রেখে এটাকে একটু 2 থেকে 3 মিনিট মতো আরও এটাকে একটু রান্না করে নেব। তো 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব, দেখবো আমাদের পিৎজাটা রেডি হলো কি। একদম হয়ে রেডি, এসছে, দারুণ। একদম রেডি। আর নামিয়ে নেব। তো দেখো আমাদের পিৎজা রেডি। আমার খেতে চলে এসেছে, পিৎজা খেতে। তুই পিৎজা খাস? হ্যাঁ, আমি তো জানতাম না। এবার আমরা কেটে নেবো, কি কেটে নেবো তো? হ্যাঁ, আমাদের একদম বেলা মাখা ঝামেলা ছাড়া পিৎজা, তাই তো? ওহ, চিজটা পুরো একদম উঠে যাচ্ছে। দেখো কি সুন্দর পিৎজাটা হয়েছে, দারুণ। উফ, দেখো দেখো চিজ দেখেছো, যেমন টিভিতে দেখাবে সেরকম এখানেও হবে। এটা হয়ে গেল, না তুমি খাও। তো গাইস দেখো, আর কি বলবো বন্ধুরা, পিৎজা পেয়ে গেছি। এমনিতেই এরকম অনেক টেস্টি। এমনিতেই মানে নাম শুনলেই টেস্ট, আর খেয়ে কি বলবো, হেভি লাগছে। খুবই সুন্দর, ঝাল ঝাল। বাড়িতে খুব সহজে পিৎজা বানানো যায়, মাখা ভেলা ঝামেলা ছাড়া। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। হঠাৎ করে পিৎজা খেতে মন চাইছে, বাড়িতে তেমন কিছু ইস্ট ফিস্ট না থাকলেও কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যাবে চটপট করে। হেভি লাগছে, ভুট্টাটা দিয়েছো, ক্যাপসিকামটা পড়ছে, চিজটা তো অতুলনীয়। তো পিৎজা খেলে তো শুধু খেতেই ইচ্ছা করে। তো তোমরা এভাবে বাড়িতে বানাও আর খাও। কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকে রেসিপি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।